কি সর্বনাশা কাণ্ড শুরু করলাম। এই মালিশ লাগাতে লাগাতে আপনি কি করলেন? পূরণ হবে মনের আশা। এখানে বেস্টের সাইজ বড় ও ছোট করুন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা। হ্যাঁ, এই ঠিকানায় ঠিক আছে। চেম্বারে তো অবশ্যই আছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আসসালাম, বসুন। জি বলুন। হা করেন, আগে হা করেন, হা করেন, হা করেন, জিব্বা বের করেন। আরে ডাক্তার সাহেব, সমস্যা তো আমার না। জিব্বাটা বের করেন না, আরো বড় করেন, আরো বড় করেন। ঠিক আছে, চোখ দেখি। আরে ডাক্তার সাহেব, আমার কথাটা শোনেন। এই চোখ দেখিয়ে কি আমি? আরে ডাক্তার সাহেব, আমার কথাটা তো শুনবেন নাকি? বলেন বলেন বলেন। সমস্যা তো আমার না, সমস্যা কার? সমস্যা হচ্ছে আমার বইয়ের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন 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 বলেন, চালু করেন চালু করেন, ঝটপট ঝটপট তাড়াতাড়ি। আমার বইয়ের বল, কি সমস্যা বলতে হবে তো, তাড়াতাড়ি চালু চলো। সাইজটা একটু ছোট, মানে এই বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও, ব্রেস্টটা ছোট। স্যার, ভিতরে আসতে পারি? একটু ওয়েট করুন, একটা রোগী দেখছি আমি। মানে ব্রেস্টটা ছোট। জি জি। হ্যাঁ, আসলে ঠিক আছে। আমি কিন্তু পুরুষের ওরকম চিকিৎসা করি না। তারপরে ভাবলাম আপনি যখন ঢুকে পড়েছেন আপনার কোনো সমস্যা নাকি, যৌন সমস্যা টমস্যা থাকতে পারে, এই জন্য আমি আপনার জিভ বা চোখ টোক দেখতেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক জায়গায় এসে পড়েছেন। এখানে মনে করেন যে ওই ব্রেস্ট বড় ছোট করার চিকিৎসাই আমি করি। হ্যাঁ বলেন বলেন, কি সমস্যা আপনার স্ত্রী? এই বেশ ছোট, মানে একটু বড় করতে হবে। মানে আপনার বিয়ে করছেন কতদিন ধরে? এই তো 6 মাস। 6 মাস বিয়ে করছেন, মানে বিয়ে করার আগে থেকেই এরকম সমস্যা? বিয়ের করার আগে তো জানি না, দেখি নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বিয়ে করার পরে থেকে দেখছিলাম নাকি? আচ্ছা, তাহলে ঠিক আছে, এক কাজ করেন আপনি, আপনার স্ত্রীকে আমার একটু দেখতে হবে। এই যে মনে করেন যে আপনি আসলে আমি মনে করছিলাম আপনি রুগী, আপনাকে আমি হাতি হতিয়ে দেখলাম, তাই না? আপনার স্ত্রী আসলে আপনার স্ত্রীকে আমি একটু হাতি হতিয়ে দেখে তারপরে মনে করেন যে আমি বুঝবো যে তার কতটুকু সমস্যা, সেইভাবে আমি তাকে। আচ্ছা, ওষুধ কি লিখে দেওয়া যাবে না? না না, এই ওষুধ লিখে দেওয়া যায় না। আচ্ছা, আমি তো কাজে ব্যস্ত থাকি, তাহলে আমার ওয়াইফকে আমি পাঠিয়ে দিব। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আমার ঠিকানাটা দিয়ে আপনার ওয়াইফকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। এখন আপনি যান, একজন রোগী অপেক্ষা করছে, ঠিক আছে? আপনার ওয়াইফকে পাঠিয়ে দেবেন। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে, আপনার ওয়াইফকে পাঠিয়ে দেন, আমি হাতিয়ে ওদের দেখে তারপর আমি বলবো কি করলো। হ্যাঁ আসুন, আপনি আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম, বসুন। জিব্বা দেখি, জিব্বা হা করুন, জিব্বা বের করুন, হা করুন, আরো হা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আসলে আপনার সমস্যাটা বলে ফেলুন, চালু করুন চালু করুন, আমার কাছে সিরিয়াল আছে তো, চালু করুন। আসলে আমার হাজবেন্ড বলছে, মানে এই যে আমার বেস্ট দেখছেন না, বেশি বড় হয়ে গেছে, ও বলেছে একটু ছোট করতে। হ্যাঁ আচ্ছা, আপনার হাজবেন্ড মিথ্যা কিছু বলে নেই। আমি দেখি আপনার প্রেশারটা আগে একটু মেপে দেখি, তারপরে। কারণ কি যে আসলেই ঠিক আছে, আপনার ব্রেস্টটা একটু, হ্যাঁ একটু বেশি বড়ই, ঠিক আছে। আপনার আগে আমি প্রেশারটা মেপে নিই। ঠিক আছে, এখন হ্যাঁ নড়াচড়া করবেন না। হ্যাঁ, আপনার প্রেশার মাপা হয়ে গেছে। এখন মনে করেন যে বলছি
বিষয়টা কি ঠিক আছে ডাক্তার? হ্যাঁ, আর সবই ঠিক আছে, সমস্যা নেই। এখন ব্যাপার হচ্ছে কি, ওই আপনার বডিটা সাইজটা কত বলেন তো একটু? আসলে এখন তো পুরোপুরি 40। 40 না? আসলে যদি 32 হতো না তাহলে ঠিক ছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার বডির থেকে বাডিটা একটু মনে করেন যে একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এক কাজ করেন, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ুন, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ুন। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ুন। ঠিক আছে, আপনার সব কিছুই আমি মেপে নিয়েছি, বুঝছেন? এখন আর একটা কথা, আমি আপনাকে একটা মালিশ দিয়ে দেবো। এখন এই মালিশটা এখানে বসেই আপনি ব্যবহার করবেন, দেখবেন 5 মিনিটেই আপনার কাজ করা শুরু করে দিয়েছে। সত্যি বলছেন? হ্যাঁ, আমার মালিশে 5 মিনিটেই কাজ করা শুরু করে দেবে। তবে একটা কথা, আপনাকে যা যা আমি খেতে নিষেধ করব, এই মালিশটা ব্যবহার করার সময় মিনিমাম 1 মাস আপনি এইসব জিনিসগুলো খাবেন না। ঠিক আছে। ঠিক আছে তো? এই ধরেন যে আমি আপনার মালিশটা দেই, মালিশটা মাখতে মাখতে আমি কথা বলি, ঠিক আছে? আমার এই যে মালিশটা আছে, এই যে ধরুন আমার বেস্ট মালিশ, এই মালিশটা আপনি এখন মাখাবেন, ঠিক আছে? এভাবে ধরে আপনার ভিতরে হাত দিয়ে দিয়ে সুন্দর করে করে আলতোভাবে মালিশটা করে দিবেন। আপনি যদি করতে না পারেন তাহলে আমি করে দিই। না না, তার কোনো দরকার হবে না, আমি করে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি মালিশটা করুন আর আমি আপনার বলতে থাকি আপনি কি কি খাবেন না, ঠিক আছে? প্রথমত আপনি রসগোল্লা খাবেন না, রসমালাই খাবেন না, জিলাপি খাবেন না, তারপরে আপনি বরিন্দা খাবেন না, তার মিষ্টি জাতীয় গজা খাবেন না, তারপর আপনি কাঁচামরিচ খাবেন না, বোম্বাই মরিচ খাবেন না। একটু যদি মরিচের নেশা চাতে তেল দিয়ে ভেজে একটু মরিচ কামড়িয়ে কামড়িয়ে খাবেন, ঠিক আছে? একটু ভালো করে মালিশ করেন, এভাবে ভিতরে হাত দিয়ে, হ্যাঁ সুন্দর করে ভিতরে হাত দিয়ে মালিশ করেন, দেখবেন 5 মিনিটের ভিতরে আপনার এই 40 সাইজের ব্রেস্ট এবং বাটি, এটা মনে করেন যে হয়ে যাবে 38 সাইজ। তারপরে মাপতে মাপতে দেখবেন প্রতি মাসে প্রতিদিন যদি এরকম 1 সাইজ সাইজ করে কমতে থাকে। এখন হ্যাঁ, সুন্দর করে মালিশ করেন, সুন্দর করে মালিশ করেন না, এটা আমার হাতে দিয়ে নেন না। না না, তার আর কোনো দরকার হবে না। ঠিক আছে, মালিশটা করেন ভিতরে হাত দিয়ে। হ্যাঁ, তারপর মনে করেন যে আপনি পুঁই শাক মালিশ করেন। হ্যাঁ, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, চিতল মাছ, তেলাপিয়া মাছ, পোলট্রি মুরগি, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, কক মুরগি, ছাগলের গোস্ত, ওগুলা কিচ্ছু খেতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনি তো আমাকে দেখছি সবই খেতে না করে দিচ্ছেন, না তো আমি খাবোটা কি? হ্যাঁ, মালিশটা করে নিন না, করে নিন, কাপড়টা সরিয়ে নিন, সমস্যা নেই। হ্যাঁ, করুন মালিশ। তারপর মনে করেন যে আপনার আরও খাওয়া নিষেধ কি জানেন? মূলা খাবেন না, বেগুন খাবেন না, সিম খাবেন না, পুঁই শাক খাবেন না, মনে করেন যে আরও ভেন্ডি খাবেন না। হ্যাঁ, মালিশ করুন হাতটা ভিতরে ঢুকে মালিশ করুন, একবারে মালিশ করতে থাকুন। হ্যাঁ, করতে থাকুন, মালিশ করুন। কোনো কিছু ফিল করছেন? মজা লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ, কি হলো আবার? আমার না মালিশ করতে করতে আর ভালো লাগছে না, কেমন যেন লাগছে। কি বলছেন আপনি? হ্যাঁ। কেমন লাগছে মানে? আপনি কি বুঝতে পারছেন না?
মানে এই মালিশটা লাগাতে লাগাতে আপনার শরীরে উত্তেজনা বেড়ে গেছে? হ্যাঁ। এই শুনেন, এই মালিশটা লাগালে একটু ফিজিক্যালি প্রবলেম হয়, ঠিক আছে? Problem হয়েছে তো এই জন্যই তো মালিশটা স্বামী যেদিন বাড়িতে থাকবে সেদিন বাসায় বসে রাতের বেলা আপনি লাগাবেন, কারণ এই মালিশটা লাগালে একটু ফিজিক্যালি উত্তেজনা হয়, আর এটা স্বামীর কাছে থাকলেই লাগাতে হয়। তাহলে আপনি এক কাজ করেন। এখন তো আমার স্বামী নেই, এখন তো আপনি আছেন এখানে, চলুন না। কি সর্বনাশা কাণ্ড শুরু করলাম! এই মালিশ লাগাতে লাগাতে আপনি কি করলেন আপনি? কতগুলো সিরিয়ালে লোক দাঁড়ায় রয়েছে, এই রোগীগুলো আমি এখন গোসল না করে কিভাবে দেখবো বলেন? কিন্তু একটা জিনিস শিখলাম, এখন থেকে আমার চেম্বারে বসে আর আমি মালিশ লাগাতে বলবো না। এভাবে এরকম বিপদে পড়া লাগবে, বুঝছেন? আজকে আমার পুরো দিনটাই মাটি, এই রোগীগুলোকে আমার ছুটি দিয়ে দেওয়া লাগবে, বুঝছেন? আচ্ছা যাই হোক, এবার একটা কথা বলি। ওই যে বললাম যে আপনার এটা খাওয়া নিষেধ, ওটা খাওয়া নিষেধ, এই যে এখন থেকে আপনি সব খাইতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, শুধু আমার এই মালিশটা ব্যবহার করলেই হবে, খাওয়া দাওয়ার কোনো বাজগোজ নেই, সত্যি? ঠিক আছে? আবার শোনেন আমি বলি, আপনি আবার আসবেন, আর একবার আসতে হবে, ঠিক আছে? তখন অন্য একটা মালিশ দেবো, ওইটা এখানে বসে বসে মালিশ করবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনার আসবো। ঠিক আছে, কিন্তু ওই মালিশটা দিলে আবার যেন এখানে বসে মালিশ করেন না, ঠিক আছে? হ্যাঁ। বাসায় নিয়ে মালিশ করবেন। আচ্ছা, এটা নিয়ে যান। যাবো? হ্যাঁ।